মিফতা সিদ্দিকী, এনসিপি জামায়াত ইসলামের সাথে যুক্ত হয়েছে, এই জোট বিএনপির জন্য লাভ হলো না ক্ষতি হলো, বা এনসিপির কি লাভ হলো, জামায়াতের কি লাভ বা লাভ হলো বা ক্ষতি? বিএনপি সকল সময় বিরোধী মতের প্রতি সহনশীল, শ্রদ্ধাশীল। এখন এনসিপি, জামাত বা আরো দল তারা করতেই পারে একসাথে, এটা নিয়ে ভাবার খুব বেশি প্রয়োজন আমি মনে করি না, কারণ যার যার রাজনীতি তারা তার করবে। আমি দেখব আমাদের রাজনীতি সঠিক আছে কিনা, বিএনপি সঠিক পথে এগুচ্ছে কিনা, সে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছে কিনা। আমরা অন্যদের রাজনীতির চাইতে আমাদের রাজনীতিটাকে প্রায়োরিটি দিতে চাই। আমরা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে চাই। আমরা বাংলাদেশের রাজনীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, আগামী দিনের যে আমাদের সন্তানরা বেড়ে উঠেছে তাদের জন্য একটি কর্মক্ষেত্র আমরা যাতে করে যেতে পারি। আমরা একটি সুশাসনের রাজনীতি করতে পারি, আমরা একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য আমরা কাজ করতে পারতেছি কিনা, আমাদের দলের ভিতরে আমাদের নেতাকর্মীদের সেই সক্ষমতাটা আমরা বাড়াতে পারতেছি কিনা, আমরা সেই দিকে মনোযোগী। আমরা আসলে আর কে কি করলো সেই রাজনীতির চাইতে আমরা আমাদের রাজনীতিটাকে দেশের জনগণের কল্যাণের রাজনীতিটা দেশের জন্য। ধন্যবাদ। যদি ছোট্ট একটা প্রশ্ন, খুবই অল্প সময় বলতে হবে। কেউ কেউ বলছেন এবি পার্টি, এনসিপি, জামায়াত একজোট হয়েছে। আগে মানুষের মাঝে একটা পারসেপশন ছিল দলগুলো ভিন্ন হলো, একই দল, এখন কি তারা সবগুলো আসলে একসাথে জোট বাঁধলো কিনা? জি, ধন্যবাদ আপনাকে। নির্বাচন যখন আসে তখন ভোট খুব প্রাসঙ্গিক। নির্বাচন এক বিষয়, ভোট কিন্তু আরেক বিষয়, ব্যাখ্যার দিলাম না। তো ভোটের যখন প্রশ্ন আসে তখন আবার জোটের প্রশ্ন আছে। তো যার যেখানে পছন্দ হয় সে ওখানে যাবে। কিন্তু এবার একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে, যেটা যে একেবারেই নিজের দলকে বিলুপ্ত করে বিএনপির দিকে চলে আসা। আমি একদম নাম ধরেই বললাম, এটা ভালো প্রবণতা নয়। নিজের অস্তিত্ব বিলীন করে দেয়া। এবার তো একটা চমৎকার পরিবেশ, সাবজেক্টও পরিষ্কার নির্বাচনের মাঠে। মোটা দাগের বিষয় হচ্ছে যে গত আন্দোলনে কার ভূমিকা কত বেশি ছিল এ নিয়ে ডিবেট হতে পারে, তো কারো ভূমিকা কম নয়। যন্ত্রণা, নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, 1, 2, 3 দিয়ে রুল নম্বর ঠিক করা যাবে না। জামাতের 6-7 জন নেতার ফাঁসি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। তারা বলছে এটা বিচারিক হত্যাকাণ্ড, বিচারের নামে এক ধরনের হত্যা। বিএনপির নেতাকর্মীরা 15-16 বছর নিজের বাড়িও ভুলে গেছে, শ্বশুর বাড়িও ভুলে গেছে, পালানোর জায়গা নাই কোথাও। মৃত্যুদণ্ড হয়েছে তাদের কয়েকজনের, গুম হয়েছে, খুন হয়েছে। তো তারাও যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, সুন্দর একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু খেয়াল করা যাচ্ছে একটু একটু প্রতিদ্বন্দ্বিতার নামে একটু একটু শত্রুতা শুরু হয়েছে। ওটা হচ্ছে দুঃখজনক। বরং চমৎকার একটা প্রতিদ্বন্দ্বিতা হোক, লড়াই হোক। লড়াই তো একটা আনন্দেরও বিষয়, দেখবারও বিষয়। বাংলাদেশে গত 17, 18, 19 বছর নির্বাচন হয়েছে, আচ্ছা মতো প্রচুর নির্বাচন হয়েছে। নির্বাচন নিয়ে কোনো সমস্যা নাই। যেটা আমি বলে থাকি যে নির্বাচনের বিষয়ে বাংলাদেশে অন্যতম আন্তরিক ব্যক্তিত্ব হচ্ছেন শেখ হাসিনা। নির্বাচনের বিষয়ে তার কোনো না নাই। টাকায় যেমন লেখা থাকে চাহিদা মাত্র দিতে বাধ্য হবে, তার কাছে কিন্তু নির্বাচন চাওয়া লাগে না, দিয়ে দেয়, কিন্তু সে ভোটটা দেয় না। তো এবার একটা ভোটের বিষয় এসেছে, সত্যিকারে যেন ভোট হয়, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চমৎকার করে বলেছেন। তিনি কিন্তু যত না নির্বাচন বলছেন তার চেয়ে বেশি বলছেন ভোট শব্দটা। এটা একটা ফের আছে কিন্তু, যে আমাকে যদি পছন্দ নাও হয় তবু ভোট দেন, যাকে পছন্দ হয় তাকে ভোট দেন। অর্থাৎ ভোট দেওয়ার অভ্যাসটা শুরু হোক। তো এই শুরুটা করতে গেলে এখন যেই পরিবেশ আছে, যারা আছেন তারা লড়াই করতে পারেন। কেউ জোট করবেন, তো জোট এক ধরনের বলা হয় নির্বাচনী জোটকে, কিছুটা লাভ ম্যারেজের মতো আর কিছুটা আবার পরকীয়ার মতো আছে। তো এখন এই লাভ ম্যারেজ হোক আর পরকীয়া হোক, সেটাও যেন সুন্দর করে চমৎকার করে হয়, তারা যেন লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু গীবত করা, যেটা খোঁচা দেয়া, আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার নামে আমরা কিছু আনসোশ্যাল কাজও করি, এক একটা গুজব রটিয়ে দেই, তো ওগুলো আমাদেরকে ডিস্টার্ব করছে। প্রধান নির্বাচন কমিশনার বলছেন তিনি একটা যন্ত্রণার মধ্যে আছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজার মধ্য দিয়ে যে এক আনুষ্ঠানিকতা হয়েছে, ঐক্যের আনুষ্ঠানিকতা, একসাথে চলার আনুষ্ঠানিকতা, আমার বিশ্বাস সেটা যদি সামনের দিকে এগোয়, নির্বাচনে হয়তো বা এসব গুজব আর গজব, টোকা দেয়া, সোশ্যাল মিডিয়ায় আনসোশ্যাল কাজ করা, এগুলো বোধহয় হালে পানি পাবে না।